وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যারা পড়বে, কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআন পড়বে যারা, কোরআন শুনবে, এই কোরআনই একমাত্র তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কোরআনই তাদের ঈমানটাকে বাড়াইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। আর কোরআনের সংস্পর্শে না এসে আপনি হেদায়েতকে যতখানি খুঁজেন না কেন, ঈমান বৃদ্ধির জন্য যত তাবিজ আপনি পড়েন না কেন, এই ঈমান কোরআন ছাড়া আপনার ঈমান কখনো কোথাও গিয়ে বৃদ্ধি পাবে, আপনি কোথাও গিয়ে আপনি হেদায়েত পাবেন না। আমার ভাইরা, বিশ্ব নবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য সুন্দর একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন। বান্দারে, তোমরা আমার কাছ থেকে হেদায়েত চাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। জানেন না? পারেন না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কে শিখিয়েছেন? আল্লাহ বলতেন, বান্দা এই দোয়া পড়ে আমার কাছ থেকে তোমরা হেদায়েত চাও। ভাইরা আমার, হেদায়েত আল্লাহর কাছ থেকে চাইতে হবে কি হবে না? হেদায়েত আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আজকে আমরা মসজিদের উদ্দেশ্যে মাহফিল, মসজিদ উন্নত করতেছি, মসজিদ ভর্তি মুসল্লি, মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ইয়াস্তারিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিনুন। আল্লাহর নবী তো বলেছেন, এক সময় মসজিদ উন্নত হবে, মসজিদে এসি হবে, মসজিদে ফ্যান থাকবে, উন্নত হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু ইমাম সহ গুনে গুনে দেখা যাবে একজনের অন্তরে হেদায়েত খুঁজে পাওয়া যাবে না। কেন খুঁজে পাওয়া যাবে না? মুসল্লিরা নামাজ আদায় করবে, নামাজ পড়ার পাশাপাশি গান বাজনা তো মহব্বত কম থাকবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটার রাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, এক সময় আমি কিছু উট আর কিছু দুম্বা আর কিছু ছাগল চড়াইতেছি, এমন সময় রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু বকরকে নিয়ে আমার সামনে দিয়ে যাচ্ছেন। আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে বললেন, ইবনে মাসউদ, একটু আমার দিকে শোনো, একটু আমার দিকে শোনো ইবনে মাসউদ। ইবনে মাসউদ বললেন, আমি বিশ্বনবী যখন আমাকে ডাকলেন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, ঈমান আনি নাই, আমি আল্লাহর নবীর কাছে তখন চলে গেলাম। আমাকে বললেন, ও ইবনে মাসউদ, তোমার যে ছাগলগুলো দেখতেছি, ওই ছাগলগুলোর ভিতর থেকে একটা দুধওয়ালা ছাগল আমার কাছে কি আনবা? ইবনে মাসউদ বললেন, আমার একটা ছাগলেরও স্তনে দুধ নাই, কোন ছাগলের বাচ্চা নাই, স্তনে দুধ নাই। আল্লাহর নবী বললেন, স্তনে দুধ থাকুক আর না থাকুক, একটা তুমি মহিলা ছাগল আমার কাছে এনে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে এই কথা বললেন, বিশ্বনবীর কথাতে আমি অত্যন্ত বিরক্ত হলাম, আমি রাগান্বিত হলাম, বিরক্ত হলাম। হওয়ার পর থেকে আমি বিশ্বনবীর কথাতে বিরক্ত হয়ে আমি তারপরও বিরক্ত ভাব নিয়ে একটা ছাগল আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম। বিশ্বনবীর কাছে যখন আমি ছাগল নিয়ে গেলাম, আল্লাহর নবী আমার একটা মহিলা ছাগলের স্তনে হাত দিলেন। হাত দেওয়া মাত্রই বিশ্ব নবীর ওই ছাগলের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও ইবনে মাসউদ, তুমি কি করে একটা পাত্র এনে দাও, একটা পাত্র এনে দাও। ইবনে মাসউদ বলতেছেন, আমি একটা পাত্র আনলাম, পাত্র এনে বিশ্ব নবীর হাতে দিলাম। আল্লাহর নবী ওই ছাগলের স্তন থেকে পাত্র ভর্তি দুধ দহন করলেন। আমরা কয়েকজন মিলে দুধটা খেলাম।
এই আশ্চর্যপূর্ণ ঘটনাটা দেখা মাত্রই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমার বায়াত গ্রহণ করলাম। আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি পড়া যাবে না? চুপ আছেন কেন তাহলে আপনারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি ইসলাম গ্রহণ করলাম। ছোট্ট একটি মুজিজা দেখা মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলামের বায়াত গ্রহণ করলেন। ওই দিনই খবর রটনা চতুর্দিকে ছড়ে গেল, মুহাম্মদ মুজিজা দেখাইয়া তার অনুসারী বাড়াইতেছে। এই খবরটা চতুর্দিকে যখন ছড়ে গেল, চতুর্দিকে খবর ছড়ে যাওয়া মাত্র তখন কয়েকজন ইহুদি আবু জেহেলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন আবু জেহেল চলো মুহাম্মাদের কাছে যাব, আমরা একটু তাকে এমন বেকায়দায় ফেলে দিব, সে নাকি নবী দাবি করে, এমন বেকায়দায় ফেলে দিব মুহাম্মদ আর মুজিজা দেখাতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল ইহুদিদেরকে সাথে নিয়ে আসলেন, ও মুহাম্মদ তুমি নাকি অনেক মুজিজা দেখাইয়া মুসলমান বানাইতেছো, দল ভারী করতেছো, তাহলে একটু আজকে তোমার কাছ থেকে একটা আবদার করতে চাই, সেটা হলো তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে ওই আকাশের পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাইয়া দাও। আল্লাহর নবী আবু জেহেলকে বললেন যদি আকাশের চাঁদটা আমি আল্লাহ পাকের ইচ্ছায় দ্বিখণ্ডিত করে তোমাদের দেখায় দেয়, ঈমান আনবা? আবু জেহেল বললেন হ্যাঁ আমি ঈমান আনবো। তাহলে এইবার বিশ্ব নবী আকাশের দিকে তাকাইয়া বলতেছেন আল্লাহ, আমার আল্লাহ তোমার কুদরতি নিজাম দিয়ে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন আল্লাহ পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী শাহাদাতের আঙ্গুল দিয়ে চাঁদটাকে তিনি ইশারা করলেন, মনে হলো চাঁদের ভিতরে পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে দুই দিকে যেন পড়ে গেছে। মদিনার মক্কার এই কাফেররা, মক্কার কাফেররা আবু জেহেল আর ইহুদিরা চোখ ঘুষতেছে আর বলতেছে কি আশ্চর্য ধরনের আমরা দৃশ্য দেখতেছি, এটা কি সত্যি করা সম্ভব? আবু জেহেল বলতেছে মুহাম্মদ তুমি তো বড় জাদুকর। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা এটা জাদু নয়, এটার নাম হলো মুজিজা, এর নাম হলো নবুয়ত। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তোমার উপরে ঈমান আনবো, কিন্তু শর্ত একটা আছে। আবার শর্ত হলো তুমি জাদু করেছো কিনা তা আমরা আগে প্রমাণ করব, পরীক্ষা করব। মক্কার বাহিরে যে লোকগুলো আছে, মক্কার বাহিরে যে লোকজনগুলি আছে, ওই লোকজনগুলি যখন মক্কার বাহির থেকে মক্কায় আসবে ওদের মুখ থেকে শুনবো আমরাই শুধু দেখছি না ওরাও দেখছে। কথা দেখছেন? আমরাও দেখছি না ওরাও দেখছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে অপেক্ষা করো। কয়েক ঘন্টা অপেক্ষা করা হলো, রাত গভীর হয়ে যাচ্ছে আর মক্কার বাহির থেকে লোকজনগুলো আসা শুরু হয়ে গেছে। এমন সময় যায় আসতেছে, তারাই বলতেছে মুহাম্মদ কোথায়? এইটা আমরা কি দেখলাম? মক্কায় আসার পরে সবাই বলতেছেন এটা হলো মুহাম্মাদের মুজিজা। আবু জেহেল আর ওই কয়টা ইহুদি ঈমান আনলেন না, কিন্তু মক্কার বাহির থেকে লোকজনগুলো দ্রুত তারা বাড়িতে এসে বিশ্ব নবীর হাতে হাত থেকে ইসলামের বায়াত গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হেদায়েত যদি ভাগ্যে না থাকে, বিশ্ব নবীকে কাছে পেয়ে, কোরআনকে কাছে পেয়ে, মুজিজাকে দেখার পরও ঈমান ভাগ্যে জুটবে না, হেদায়েত ভাগ্যে জুটবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আজকে বলতে চাই এমন একটি সময় আমরা উপনীত হয়েছি, এমন একটি সময় আমরা পৃথিবীতে এসেছি যেই সময়টাতে আমাদের ঈমানটাকে মজবুত করা দরকার আছে না নাই?
কথা বলেন দরকার আছে না নাই? মসজিদের জন্য মাহফিল করতেছেন, যদি আমি আজকে বলি সামনে যারা বসে আছেন কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দেখা যাবে অর্ধেক লোক 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে না। বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহর নবী বলছেন আল ফারকু বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত কাজা করলো সে কুফরি করলো, আর যে কুফরি করলো তার অন্তরে হেদায়েত নাই, ঈমানও নাই। বলেন ঠিক কিনা? ওর অন্তরে ঈমানও নাই, হেদায়েত নাই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য নিজের ঈমানকে মজবুত করতে হলে, হেদায়েত পেতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে, আর মসজিদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক করতে হবে। আমার ভাইরা, সেই দিন একটি হাদিস পড়তে গিয়ে চোখের পানি বের হয়ে আসলো, চোখের পানি এমন ভাবে বের হয়ে আসলো, আল্লাহর নবী একবার সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহর নামের বড়ত্ব ঘোষণা করো, নামাজের ভিতরে যখন তোমরা রুকুতে গিয়ে কি বলি আমরা? সুবহানা রাব্বিয়াল আলা। সিজদাতে গিয়ে কি বলি আমরা? সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে এই 2টা তাসবিহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন, এত বেশি তিনি তোমাদের উপরে খুশি হয়ে যান, এর চাইতে আর অন্য কোনো কাজে এত বেশি খুশি হন না। এই কথা বলে আল্লাহর নবী একটি দৃষ্টান্ত তিনি দিলেন, বলতেছেন তোমাদের ভাই আল্লাহ